যে ব্যক্তি সুন্নাতের অনুসরণ করলো ওই ব্যক্তি আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার সাথে বসবাস করাবে। আল্লাহ তাআলা শুধু কি নয়, ভালোবাসা পেলে বান্দাকে ছেড়ে দেন না। এরে বান্দা শুন, ওয়ায়াগফির লাকুম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। তোমার জীবনের সমস্ত গুনাহ কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। এবার বলেন, মালিক বলেন তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ তো শুধু গফুর নয়, আল্লাহ গফফার। শুধু গফফার নয়, আল্লাহ তাআলার আরেক নাম হলো রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরেক নাম কি? রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ক্ষমাশীল এবং দয়াশীল। ক্ষমাশীল এবং দয়াশীল। দয়া করে যেই সমস্ত গুনাহ হয়েছে ওই সমস্ত গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহকে লুণ্ঠন করে দিয়ে এর বদৌলতে নেক দ্বারা ভরপুর করে দিলাম। তাহলে রাসূলের ভালোবাসা অর্জন করা লাগবে কিনা? কোথায়? দোকানে বসে, টিভির দোকানে বসে? হ্যাঁ, এখন তো এমন হয়ে গেছে টিভি না চাইলে ঘুম আসে না। ঠিক আছে না? হ্যাঁ, মোবাইলে খারাপ জিনিস না দেখলে, টিভি না দেখলে ঘুম আসে না, ফ্রি ফায়ার না খেললে ঘুম আসে না, জুয়ার ভিতরে আড্ডা না দিলে ঘুম আসে না। এমন হয়ে গেছে না? খবরদার মুসলমান ইমানদার, এগুলা প্রকৃত মুসলমানের কাজ নয়। রাসূলের ভালোবাসা পেতে হলে এই সমস্ত মজলিসে আসতে হবে নাকি? এই সমস্ত মজলিসে থেকে, এই সমস্ত মজলিস যতক্ষণ বসে রাখে ততক্ষণ পর্যন্ত এইখান থেকে দিক নির্দেশন নিয়ে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলের ভালোবাসা যখন অর্জন হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন হবে। আর আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হলে আপনার আর কোনো কিছু প্রয়োজন আছে? আছে? আল্লাহ